গাইস, মর্নিং সবাইকে। আর আমার এই নতুন ব্লগে, ফটো ব্লগে সবাইকে স্বাগত। আর আপাতত এখন যা মেঘের ওয়েদার খুব বাজে, দেখো গাইস। ব্যাগ ফ্যাগ সব রেডি হয়ে গেছিলো, আমরা পুরো রেডি, ফুল সেট আপ। এই যে ফুল সেট আপ আমাদের রেডি ছিল। আর এখন আমরা বেরোবো বলে পুরো আমি পুরো রেডি, পুরো বেরানোর জন্য পুরো সব কিছু নিয়ে নিচে নেমেছি। আর নামার পরে দেখা যাচ্ছে দেখো মেঘের খুব বাজে অবস্থা, ছিটা ছিটা বৃষ্টি হচ্ছে। যেহেতু আমার নতুন ক্যামেরা মানে গোপ্রো, তো হেলমেটে সেট আপ করে নিচে নেমে দেখি এতটাই বাজে অবস্থা যে নতুন ভাই ক্যামেরা কিছু হয়ে গেলে তো ভাই সবাই বুঝতেই পারছো, নতুন ক্যামেরায় যা হয়, নতুন জিনিসেরই একটা আলাদা মজা হয়। সেই জিনিস যদি খারাপ হয়ে যায় তার ভাই খুবই কষ্ট লাগে। আর এখন যেটা আমরা আপাতত এখনো টাইম হয়নি বেরানোর, তো কিছুক্ষণ ওয়েট করি। A few minutes later. সো গাইস, আমরা বেরিয়ে পড়েছি দীঘা থেকে। এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা, যেহেতু বৃষ্টিটা কমে গেছে। আর এখান থেকে আমরা এখন সোজা, আমাদের তো টার্গেট আছে সোজা কোলাঘাটে গিয়ে দাঁড়ানোর। তার আগে যদি কোনো সমস্যা হয় তো রাস্তার এমনি তেল ভরতে হবে, 2 গাঁটা তেল থেকে বাড়িতে পৌঁছানো যাবে না। আর এখানে পেট্রোল পাম্প কোথায় আছে সেরকম আমরা জানি না। তো আপাতত যাওয়া যাক, যতটা দূর যেতে পারি যাই। পেট্রোল পাম্প থাকলে আমরা সেখান থেকে পেট্রোল ভরে নেব। রাস্তার অবস্থা প্রচণ্ডই খারাপ ভাই। মানে এতটা ভেজা রাস্তায় বাইক টানা তো মনে উচিতই না, ভেজা রাস্তায় বাইক চালানো। আর যদি ঠিকঠাকভাবে টাইম মতন বাড়ি না পৌঁছতে পারি, মিনিমাম 4-5 ঘন্টা হয়ে যাবে। 4 ঘন্টা তো ম্যাক্সিমাম বাইক নিয়ে। তো এখান থেকে হাইওয়েতে উঠি, দেখা যাক ওখানে যদি রাস্তাটা শুকনো থাকে। এদিকে তো মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে, তো মোটামুটি 70-75-এ যাওয়া যাবে। আর এখান থেকে অ্যাপ্রক্স আমাদের হোটেল থেকে বাড়ি ছিল 190 কিলোমিটার। কোনটা দেয়? এক্সপি হবে? এক্সপি না, এক্সপি স্ক্যানারটা তো দে ভাই। ওয়েদারের কি খারাপ অবস্থা দেখো, পুরো মেঘলা হয়ে গেছে, কুয়াশা ভাব ভাই। পুরো রাস্তাটা মানে আমরা বৃষ্টি কমার পর থেকে বেরিয়েছি, এখনো পর্যন্ত মেঘলা ওয়েদার। যে সামনে যে কি হবে আমি তো বুঝতে পারছি না ভাই। পুরো রাস্তাটা যদি এরকম ভেজা থাকে তো বাড়ি যেতে তো আমার তো পুরো লেট হবেই। আর ভাই রাস্তায় যেন এরকম মানে অপর সাইডে এরকম গাড়ি থাকলে না খুবই বিরক্ত লাগে। ভাই
খুবই বাজে অবস্থা। রাস্তাটার একবার দেখো সামনে পুরো মেঘলা মেঘলা ওয়েদার, তার মধ্যে যে বাইক চালাচ্ছি আমি কি করে সেটা আমি একমাত্র জানি। প্রত্যেক কটা মোড় বুঝে শুনে ঘুরতে হচ্ছে। সেই দীঘার কিছুটা দূরত্ব পর্যন্ত ভিডিও করেছিলাম, যেহেতু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে তো গোপ্রো খুলে ব্যাগে রেখে দিয়েছিলাম, কেননা প্রচণ্ড পরিমাণে জোরে জোরে বৃষ্টি ছিল, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, তার জন্য আর ভিডিও কন্টিনিউ করিনি। ভাই ওয়েদারটা অনেকটাই সুন্দর হয়েছে আগের থেকে। আর যেটা বলছিলাম ভাই, জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, তো আশা করি যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও, আর কোথাও যদি ভুল থাকে ভুল তো ওটা আমাকে ধরিয়ে দিও, চেষ্টা করব ওগুলো আমি একটু ইমপ্রুভ করার। আর বলার ছিল যে যদি তোমাদের কিছু বলার থাকে তো আমাকে বলো, কমেন্ট করো আমাকে, তাহলে আমি সেই জিনিসগুলো আরও সলভ করতে পারবো। আশা করি আরও এর থেকে ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেখো। তোমরা সাপোর্ট করো ভাই, তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইকে ভাই আমার মনটা একটু খুশি হবে যে না আমার ভিডিওটা কেউ দেখছে। আর বাত করা দক্ষিণেশ্বর ভাই, দক্ষিণেশ্বর চলে এসেছি। ও মা গঙ্গা, দক্ষিণেশ্বর চলে এসেছি। এমটির এমনি সিট কোয়ালিটি প্রচণ্ডই খারাপ, ওই যাদের এমটি আছে তারা জানে। ভিডিওটা বড় না করে ভিডিওটা এখানেই শেষ করছি। পরে একদিন নেক্সট কোনো এক ব্লগে বা রাইডিং ভিডিওতে দেখা হবে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো টাটা, বাই বাই।